সম্মানিত সিরাইশাল্লাবাসী, ভাটি অঞ্চলের আমার আপনজন ভাই ও বন্ধুগণ এবং সুনামগঞ্জ পুরা সিলেট অঞ্চলের ভাই ও বন্ধুগণ, তোমার পক্ষ থেকে সালাম এবং আদাব জানাচ্ছি। আমরা আজকে যাচ্ছি দিরাই থানার ঐতিহ্যবাহী ইউনিয়ন কলমচ, অত্যন্ত নামি দামি গ্রাম। এই গ্রামে জনাব নাসিরউদ্দিন চৌধুরী বাড়ি এবং আমি তাদের বাড়িতে যাব, পরিবারের সঙ্গে যোগাযোগ করব এবং আশেপাশে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তাদের সঙ্গে কথা বলবো। জনাব নাসিরউদ্দিন চৌধুরী আমাদের সকলের কাছেই অত্যন্ত সম্মানীয় লোক। তার বাড়িতে যেতে পেরে আমি আনন্দিত। তার বাড়িতে সবার সঙ্গে দেখা করতে পারার সুযোগে আমি অত্যন্ত পুলক এবং আনন্দিত। আমি মনে করি আমাদের মধ্যে ছোট এবং বড় মিলবন্ধন তৈরি হবে। তিনি আমাদের কাছে এত সম্মানিত যে তাকে আমার মুখ থেকে নতুন করে সম্মান কথা বলে শেষ করা যাবে না। ছোটবেলা থেকে আমি তার নাম শুনে বড় হয়েছি, তাকে দেখে বড় হয়েছি। তিনি আমাদের কাছে ছোটবেলা থেকে হিরো ছিলেন এবং এখনো তিনি শারীরিক কিছুটা অসুস্থতায় আছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে এই গ্রামে যেতে পেয়ে এবং রাতে থাকবো, অনেকের সঙ্গে দেখা হবে, যুবক শ্রেণীর সঙ্গে দেখা হবে মুরব্বীদের সাথে, দেখা হবে দল মত নির্বিশেষে সকলের সাথে। আমি আসলে কোনো দলীয় কথাবার্তা বলার জন্য কোনো জায়গায় কখনো বলি নাই, যাচ্ছিও। আমি যাচ্ছি আমাদের অঞ্চলের মানুষদের সুখ দুঃখের কথা শোনার জন্য, আমার পক্ষ থেকে সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। সেই জন্য হাওয়ার পরে গিয়ে রওনা হয়েছি। আশা করি সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আমাদের দেখা হবে। হ্যাঁ, আমি মনে করি আমাদের বিচারণ এমন হওয়া উচিত, সকলেই সব জায়গায় যেতে পারবে, কথা বলতে পারবে, আলিঙ্গন করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, আনন্দ উল্লাস করতে পারবে এবং একজন আরেকজনকে আলিঙ্গন করবে, বুক জড়িয়ে ধরবে। কে কোথায় ভোট দেবেন, কে কোথায় কাকে সাপোর্ট করবেন, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। ওই ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে আমি কোনোদিনই করিনি, আজও করবো না, ভবিষ্যতে কোনোদিন করবো না। কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা আমি মনে করি এটা বড় ধরনের অন্যায়। আমরা যেটা কি, আমরা মানুষের জন্য কাজ করা আমাদের দায়িত্ব এবং সেক্ষেত্রে মানুষের জন্য কাজ হোক, ধর্মমত নির্বিশেষে হোক, দিরাইশাল্লাবাসী হোক আমাদের মূল পরিচয়। আমাদের মূল পরিচয় দলীয় ভিত্তিতে না হোক, আমাদের মূল পরিচয় ব্যক্তিগত ভিত্তিতে হোক। আর যতটুকু অবদান রাখার সুযোগ আসে সেই সবটুকু অবদান রাখুক, তাকে সুযোগ করে দেওয়া হোক। যে ধর্মেরই হোক না কেন, যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা এই অঞ্চল নতুন করে গড়ে সাজানোর জন্য যা জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করি। এটি হবে আমাদের মূল আলোচনা এবং স্লোগান। সুতরাং আমি ওনার বাড়িতে যাওয়ার যে অপরচুনিটি আমার হয়েছে, এই জন্য আমি আবার ওনাকে ধন্যবাদ জানাই এবং সংশ্লিষ্ট তার পরিবারের সদস্যদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। I will be ever grateful to each and every one of the family, যাদের বাড়িতে আমি যাচ্ছি, যারা আমাকে ওয়েলকাম করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানাই। শুধু এটাই বলছি, আল্লাহ তাআলা যেন সকলকেই, আমাদেরকে সহ সকলকেই ভালো কাজ করার সুযোগ করে দেন, উত্তম কাজ করার সুযোগ করে দেন, নিজেদেরকে মানুষের সামনে উপস্থাপন করার সুযোগ করে দেন এবং আমরা একে অন্যের সাথে মিলেমিশে এমন করে বসবাস করতে চাই, যদিও আমাদের ছোটখাটো পার্থক্য থাকবে কিন্তু বড় ব্যাপারে কোনো পার্থক্য থাকবে না। আমরা এক অভিন্ন, একই সূত্রে গাঁথা, এটাই আমাদের মূল পরিচয়। সকলেই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।